হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 11 ডিসেম্বর 2024 সারা বিশ্বে পালিত হবে গীতা জয়ন্তী উৎসব। গীতা জয়ন্তী উৎসব কি? গীতা জয়ন্তী উৎসব হচ্ছে শ্রী শ্রী শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাব দিবস। আর এই 11 ডিসেম্বর 2024 শ্রী শ্রী মার্গশীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী তিথি। মোক্ষদা কথার অর্থ হচ্ছে মোক্ষ দান করেন বা মোক্ষ দান করেন যে একাদশী, তাই হচ্ছে মোক্ষদা একাদশী তিথি। আবার এই একই দিনে সারা বিশ্বে পালিত হবে শ্রী শ্রী শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাব তিথি বা গীতা জয়ন্তী। নমস্কার, আমি কৃষ্ণদাসী শ্রীমতী সুপর্ণা বেরা শ্রী রাধিকা চ্যানেলের পক্ষ থেকে আমার সকল সনাতনী ভক্তবৃন্দ এবং ভাই বোনেদের এছাড়া সবাইকেই জানাই শ্রী শ্রী মোক্ষদা একাদশী তিথি এবং গীতা জয়ন্তী উপলক্ষে আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই মোক্ষদা একাদশী তিথিতে কেন গীতা জয়ন্তী উৎসব পালন করা হয়, বা এই গীতা জয়ন্তী, এই গীতার জ্ঞান ভগবান কাকে প্রথম প্রদান করেছিলেন, তা কত বছর আগে, বা গীতা কি, কেন আমরা গীতা পাঠ করব, গীতা পাঠে এবং গীতা দানের ফলাফল কি, এর ফলে আমরা কি পুণ্য অর্জন করতে পারি। যাই হোক ভক্তবৃন্দ, আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের চরণ যুগলে অনুরোধ থাকলো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখুন, শ্রবণ করুন। আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং গীতা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। গীতা জয়ন্তী তিথি তো শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাব তিথি। এই মোক্ষদা একাদশীতে পালন করা হয় কারণ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় ৫৫০০ বছর পূর্বে এই তিথিতে অর্জুনকে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ ধর্মভূমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি গীতার জ্ঞান দান করেছিলেন। শুধুমাত্র অর্জুনকে নয়, অর্জুনকে নিমিত্ত করে এই কলিহত সমস্ত জীবের উদ্দেশ্যে, বিশেষ করে জীবশ্রেষ্ঠ মানুষের উদ্দেশ্যে তিনি কিভাবে ভগবানের সঙ্গে এই সমস্ত জীবকুলের যোগ রক্ষা করা যায়, সেই যোগ জ্ঞান দানের জন্য তিনি অর্জুনকে নিমিত্ত করে তিনি এই গীতার বাণী প্রচার করেন। গীতার জ্ঞান তিনি দান করে গেছেন, যা পরবর্তীকালে সমস্ত সাধু গুরু বৈষ্ণব সবাই পেয়ে এসেছে। যাই হোক ভক্তবৃন্দ, ভগবান যে এই গীতার জ্ঞান দান করেছিলেন অর্জুনকে, সেটা কিন্তু দাপর যুগে, মানে দাপর লীলাতে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। এর পূর্বেও কিন্তু ভগবান আজ থেকে প্রায় 12.5 কোটি বছর আগে ভগবান এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন তিনি বিবস্বান সূর্যদেবকে, যা আমরা জানতে পারি শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানযোগ অধ্যায় অর্থাৎ 4র্থ অধ্যায়ের 1 নম্বর শ্লোক পাঠে, যেখানে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ইমম বিবস্বতে যোগম প্রক্তবান অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনু ইক্ষাসু অব্রবীত। ইমম মানে এই, বিবস্বতে এখানে বিবস্বান সূর্যদেবকে বোঝানো হয়েছে। যোগ, কোন যোগের কথা? ভগবানের সঙ্গে সমস্ত জীবকুলের যে যোগ, সেই যোগের কথা। প্রক্তবান মানে বলেছিলাম, ভগবান এখানে বলছেন অব্যয়ম,
এই যে অবিনাশী যোগের কথা, ভক্তের সঙ্গে জীব, ভগবানের যে জীব জগৎ সমস্ত ভগবানের সঙ্গে যে যোগের, এই অবিনাশী যোগের কথা তিনি বলেছিলেন সর্বপ্রথম বিবস্বান সূর্যদেবকে। আর তা হচ্ছে আজ থেকে প্রায় 12.5 কোটি বছর পূর্বে। বিবস্বান মনবে, বিবস্বান আবার এই জ্ঞান কাকে দান করলেন? বিবস্বান সূর্যদেব দান করলেন মনুকে। প্রাহ, প্রাহ কথার অর্থ হচ্ছে বলেছিলেন। মনুকে, মনু হচ্ছে সারা মানব জাতির পিতা হচ্ছে মনু, তাই এখানে মনু থেকে এসেছে মানব জাতি। মনু ইক্ষা কবে অব্রবীত, মনু আবার তার পুত্র মানে রাজা ইক্ষাকুকে তিনি জ্ঞান দান করেছিলেন, অব্রবীত বলেছিলেন। তা আবার আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে। গীতার জ্ঞানযোগের অর্থাৎ 4th অধ্যায়ের 2য় শ্লোক পাঠে আমরা কি জানি? এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয় বিদু সকালনেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। মানে এবং মানে এই রূপে পরম্পর প্রাপ্তম মানে কি পরম্পরাগত ভাবে প্রাপ্ত রাজস্বয় মানে রাজর্ষিগণ এই জ্ঞান পেয়েছেন, বিদু অবগত ছিলেন, মহতা কালেন তারপর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, সযোগ এই যে যোগের কথা, ইহ মানে এই যে মনুষ্য লোকে নষ্ট লুপ্ত প্রায় হয়েছে। যখন পরম্পরা ভাবে রাজর্ষি গণ এই জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তারপর বহু বছর এই জ্ঞান কিন্তু প্রায় লুপ্ত প্রায় অবস্থায় ছিল। তারপরে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই এই জ্ঞানকে 5,500 বছর পূর্বে তিনি অর্জুনকে কলিহত জীবের উদ্দেশ্যে তিনি জ্ঞান দান করেছিলেন। তাই আর এই তিথিটা ছিল এই মার্গশীর্ষ মাসের একাদশী তিথি। তাই এই একাদশী তিথিতে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয়। যারা প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতার পাঠ করেন, যারা শ্রীমদ্ ভগবত গীতার নির্দেশনা কি নির্দেশক আছে তা জীবনে মেনে চলেন, তারা যে কত পরিমাণ পুণ্য অর্জন করেন তার সম্পর্কে শাস্ত্রে বলা আছে। ভগবত গীতা কিঞ্চিদ অধীত গঙ্গা জল লভ লভ কৌনিকাপিত সকৃদপি আন মুরারি সমর্চাত ক্রিয়ত অশ্ব ইয়ম অনেহ চর্চাত। মানে কি, যদি কেউ কিঞ্চিত পরিমাণে ভগবত গীতা প্রতিদিন পাঠ করেন বা নিজের জীবনে তা প্রয়োগ করেন বা কণিকা মাত্র গঙ্গা জল পান করেন, শ্রীকৃষ্ণের অর্চনা করে থাকেন, তবে তাকে কখনো জমালয়ে যেতে হয় না। তাহলে ভক্তবৃন্দ আপনারা বুঝতে পারছেন যে প্রত্যহ আপনারা যদি কিঞ্চিত শ্লোক ও গীতার পাঠ করেন, সেই কারণে কিন্তু অবশ্যই প্রত্যেকটি জীবকে মানে এই জীবশ্রেষ্ঠ মানুষই একমাত্র পাঠ করতে পারে, তাই প্রতিটি মানুষকে কিঞ্চিত পরিমাণ হলেও গীতা পাঠ অবশ্যই করতে হবে। শুধু পাঠ করলে হবে না, গীতার যে নির্দেশনা তা আমাদের ব্যবহারিক জীবনে কিন্তু প্রয়োগ করতে হবে। এই যে গীতা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ কাকে কাকে তিনি প্রদান করেছিলেন জ্ঞান, তার এই উদাহরণও আমরা জানতে পারি মহাভারতের শান্তি পর্বে 348 নম্বর অধ্যায় থেকে। সেখানেও উল্লেখ আছে যে ভগবান সূর্যদেবকে ত্রেতা যুগের প্রারম্ভে তিনি জ্ঞান দান করেছিলেন, তারপর মনু, তারপর ইক্ষাকু, এইভাবে জ্ঞান প্রাপ্ত হয়েছে, যা আমরা গীতার 4th অধ্যায়ের অর্থাৎ জ্ঞানযোগ অধ্যায়ের 1, 2, 3 নম্বর শ্লোক পাঠে জানতে পেরেছি। স্কন্দ পুরাণের অবন্তী খণ্ডেও ব্যাসদেব উল্লেখ করেছেন যে ইয়া সুয়ম পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিসৃত। মানে কি, এই যে গীতার বাণী ইয়া সুয়ম বিনিসৃত মানে বিনিসৃত হয়েছে, মুখ থেকে বিনিসৃত হয়েছে কার? পদ্মনাভ।
পদ্মনাভ কথার অর্থ কি? স্বয়ং শ্রী বিষ্ণুকে বলা হয় পদ্মনাভ, যা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের নিজেরই মুখ থেকে বিনিসৃত। শ্রীমদ্ ভাগবত পুরাণ এবং শ্রীমদ্ ভগবত গীতা, এই যে দুটি শাস্ত্র বা এই যে দুটি বই যাই হোক, তা কিন্তু ভগবানের থেকে অভিন্ন, ভগবানের কৃষ্ণের থেকে অভিন্ন। শ্রীমদ্ ভাগবতে অর্থাৎ শ্রীমদ্ ভাগবত পুরাণে 12টি স্কন্ধ রয়েছে। আর এই 12টি স্কন্ধের প্রথম ও দ্বিতীয় ভগবানের 2 চরণকে নির্দেশ করে। তৃতীয় এবং চতুর্থ যে অধ্যায় রয়েছে তা ভগবানের উরু দেশকে নির্দেশ করে। পঞ্চম অধ্যায় ভগবানের উদর দেশ, ষষ্ঠ অধ্যায় ভগবানের বক্ষ দেশ, সপ্তম অষ্টম অধ্যায় ভগবানের 2 বাহু, নবম অধ্যায় ভগবানের কণ্ঠদেশ বা গলদেশ, দশম অধ্যায় ভগবানের মুখকমল, আর একাদশ অধ্যায় ভগবানের ললাট, দ্বাদশ অধ্যায় ভগবানের শিরোদেশকে নির্দেশ করে। সেই একইভাবে শ্রীমদ্ ভগবত গীতার 18টি অধ্যায়ও কিন্তু ভগবানের শ্রী অঙ্গকে নির্দেশ করে। পদ্মপুরাণে বলা হয়েছে প্রথম থেকে পঞ্চম অধ্যায়, এই 5টি অধ্যায় ভগবানের শ্রী অঙ্গ 5টি মস্তককে নির্দেশ করে। যেহেতু ভগবান এখানে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, সেক্ষেত্রে এখানে পঞ্চমস্তককে নির্দেশ করে। ষষ্ঠ থেকে এখানে এই পঞ্চদশ পর্যন্ত 10 বাহু নির্দেশ করে। ষোড়শ অধ্যায় উদর দেশ নির্দেশ করে। সপ্তদশ থেকে অষ্টদশ অধ্যায় ভগবানের 2 চরণ নির্দেশ করে। তাই শ্রীমদ্ ভাগবত পুরাণ এবং শ্রীমদ্ ভগবত গীতা কিন্তু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন, আলাদা নয় কিন্তু। তাই এই গীতা জয়ন্তীতে আপনারা অবশ্যই ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণকে তো পূজা অর্চনা করবেন, তার সঙ্গে যেহেতু এই অভিন্ন শরীর, এই গীতাকেও কিন্তু সবাই পুজো করবেন। আর এই গীতাতে আপনারা জোড়া তুলসী পত্র অর্পণ করবেন। এছাড়াও তুলসীর মালা আপনি এই গীতা পুস্তকে দিতে পারেন। তাছাড়াও এই দিন কিন্তু গীতা পাঠের বা গীতা দানেরও কিন্তু অনেক বড় মাহাত্ম্য রয়েছে। গীতা পাঠ অবশ্যই এই গীতা জয়ন্তীতে করা উচিত, প্রত্যহত করা উচিত। গীতা জয়ন্তীতে গীতা পাঠ কিন্তু খুবই একটি মূল্যবান বা অবশ্যই করতে হবে আমাদের। তবে যেনারা সংস্কৃত উচ্চারণ করতে পারবে না, অবশ্যই বঙ্গানুবাদ পড়বেন, গীতার জ্ঞানটা নেবেন। আর এক্ষেত্রে বলি, গীতা দানের যে কি মাহাত্ম্য তা আমরা গীতা মাহাত্ম্য পাঠে জানতে পারি। শত পুস্তক দানঞ্চ গীতায়া প্রকরতীয় সয়াতি ব্রহ্ম সদনং পুনরাবৃত্তি দুর্লভম। মানে কি, যে ব্যক্তি 100 গীতা দান করে বা 100 গীতা দান করে তিনি ব্রহ্মলোক লাভ করেন, তার আর পুনর্জন্ম হয় না। গীতা দান প্রভাবেন সপ্ত কল্প মিতা সমা বিষ্ণু লোকম অবাপন্তে বিষ্ণু না সহ মোদতে। মানে গীতা দানের ফলে দানকারী শত কল্পকাল বিষ্ণু লোকে বিষ্ণু সহ পরম আনন্দে কিন্তু সেখানে বসবাস করেন। সম্মুখ সুত্ত্বা চ গীতার্থং পুস্তকং প্রতাপয়ে তস্মৈ প্রীত শ্রী ভগবান দদাতি মানসোক্তিম। মানে যিনি গীতার ব্যাখ্যা সম্পূর্ণ রূপে শুনে গীতা দান করে, তার প্রতি ভগবান সন্তুষ্ট হয়ে তাকে অভীষ্ট ফল প্রদান করে। তাই এই গীতার যে কত বড় মাহাত্ম্য বা গীতা দান পাঠের তা আমরা জানলাম। ভক্তবৃন্দ, অবশ্যই গীতা জয়ন্তীতে আপনারা গীতা পুস্তকের পুজো করবেন, অর্চনা করবেন, আরতি করবেন, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের পূজা করবেন এবং আপনার পুণ্য ফল আপনি যে কাউকেই প্রদান করতে পারেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখা হচ্ছে একাদশী সংক্রান্ত আরো অনেক ভিডিওতে। তাই ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।
তাই শ্রীরাধিকা কৃষ্ণদাসী শ্রীমতী সুপর্ণা বেরার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই ঘোর কলিযুগে আপনার অমূল্য জীবনকে কৃষ্ণ ভাবনায় এবং কৃষ্ণ চেতনায় জাগ্রত করে এই জড় জগতের মোহ লালসা থেকে বেরিয়ে আসুন, যাতে শ্রী রাধা মাধবের সেবার মধ্য দিয়ে মৃত্যুর পরে আপনি ভগবানের চরণ কমলে ঠাঁই পেতে পারেন। সেই পথ আজ থেকেই প্রশস্ত করুন। তাই আমার সঙ্গে একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধে রাধে।